এখন চারিদিকে শুধু আম আর আম। আমের এই ভরা মৌসুমে কে না চায় একটু ভিন্নভাবে আম দিয়ে তৈরি করা ডেজার্ট তৈরি করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মজাদার রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। এই পাউরুটিটাকে আমি চারপাশের যে লাল অংশটা আছে ওটা কেটে ফেলে দিব। ওটা না ফেললেও আবার কোনো সমস্যা নেই, তবু আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এটা কেটে একটু ফেলে দিব। এই যে আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলা পাউরুটি কোনাকুনিভাবে একটু কেটে নিব। এভাবে করে ধরে ছুরির সাহায্যে কোনাকুনিভাবে কেটে নিব। আপনারা চাইলে এই পাউরুটিগুলোকে আবার 4 পিস করেও কিন্তু তৈরি করতে পারেন এই ডেজার্টটা। এভাবে করে নিয়েছি সবগুলা পাউরুটি। এখন আমি চুলায় অন্য একটি প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে পাউরুটিগুলোকে একটু ভেজে নিব। তেল ভালো করে গরম হয়ে আসলে পাউরুটিগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন পাউরুটিগুলো দিবেন তখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে এই পাউরুটিগুলো ভেজে নেবেন যাতে করে পুড়ে না যায়। আমি এভাবে করে একটু উল্টিয়ে দিচ্ছিলাম। এভাবে একদম লাল লাল কালার করে কিন্তু এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। এই পাউরুটিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে এগুলো এক পাশে রেখে দিব। এখন আমি অন্য একটি পাত্রে এখানে প্রায় 250 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো আম ভালো করে ব্লেন্ড করে এরকম পিউরিটা বের করে নিয়েছি। চাকনি দিয়ে ছেঁকে ফেলে একদম কিছুই যাতে না থাকে ওভাবে করে পিউরিটা বের করেছি। এখন আমি দুধের উপর দিয়ে দিব, তবে দুধটা অবশ্য ঘন একটা দুধ হতে হবে। পাতলা দুধ দিলে, পাতলা দুধের উপর আম দিলে এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন দুধটা একটু ঘন রাখার জন্য। আমার এই আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। যখন এভাবে হয়ে আসবে, একদম দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে এটা এক পাশে রেখে দিব। এই যে আমি যে টোস্টগুলো ভেজেছিলাম এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। এখন আমি একটি এরকম বোল নিয়ে নিব। বোলের মধ্যে হচ্ছে এখান থেকে কিছুটা মালাই আমি এখানে দিয়ে দিলাম। আমার দুধের যে মালাইটা তৈরি করেছি এটা। এখন একটা একটা করে পাউরুটির পিসগুলো আমি বসিয়ে দিব। আমি এভাবেই দিলাম, আপনারা চাইলে চ্যাপটাতে দিয়ে দিতে পারেন। এখন আমি উপরে যে অবশিষ্ট দুধ আর আমের মালা ছিল ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে উপরে এখন কিছুটা আমের কিউব দিয়ে দিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।